সর্বপ্রথমে হ্যাঁ বিলিরুবিন হচ্ছে আমরা কোন মেথডে করতেছি কলোরিমেট্রিক মেথডে করতেছি, ঠিক আছে। সর্বপ্রথমে দুইটা কিউবেট নিতে হবে, একটা স্যাম্পল ব্ল্যাঙ্ক আর হচ্ছে টেস্ট। নেওয়ার পরে হচ্ছে কি করতে হবে, বিলিরুবিন ওয়ার্কিং রিয়েজেন্ট, আমাদের ওয়ার্কিং রিয়েজেন্ট 1000 করে আমরা কি করব, এই স্যাম্পল ব্ল্যাঙ্কও দিব 1000, টেস্টও 1000 দিব। তারপর হচ্ছে সিরাম, সিরাম হচ্ছে 100 আমরা কোথায় নিব, স্যাম্পল ব্ল্যাঙ্কেও নিব, তারপর টেস্টেও নিব, সেই জন্য এর নাম হচ্ছে স্যাম্পল ব্ল্যাঙ্ক। অন্যগুলো কি বলছি আমরা, শুধু ওয়ার্কিং ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তারপর আমরা কি করব, নাইট্রেট রিয়েজেন্ট, এই যে নাইট্রেট রিয়েজেন্ট দেখেন এটা হচ্ছে 20 মাইক্রো, শুধুমাত্র কোথায় নিব, হ্যাঁ টেস্টে নিব। হ্যাঁ আমরা ব্ল্যাঙ্কে দিব না, শুধুমাত্র টেস্টে হচ্ছে আমরা 20 মাইক্রো কি দিব, নাইট্রেট রিয়েজেন্ট দেওয়ার পরে হচ্ছে মিক্স করবেন। মিক্স করার পরে 5 মিনিট রুম টেম্পারেচার রাখবেন। 5 মিনিট হওয়ার পর আপনার স্যাম্পল ব্ল্যাঙ্ক দিয়ে কি করতে হবে, জিরো অ্যাডজাস্ট করতে হবে। ফিল্টার কত, 530 ন্যানোমিটার। কোলেস্টেরলের ফিল্টার 530 থাকবে, গ্লুকোজেরও থাকবে, বিলিরুবিনেরও থাকবে। দেওয়ার পরে হচ্ছে আমরা স্যাম্পল ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে জিরো অ্যাডজাস্ট করা, করে ফেললাম। করার পরে হচ্ছে কি নিতে হবে, টেস্টের মানটা যেটা আসবে সেটার সাথে আর পারবো না, 13.2 দিয়ে যা মান আসবে, টেস্টের যা মান আসবে, ধরেন আসলে 0.02, আমরা এখানে পাইলাম 0.02 টেস্টের মান, এটার সাথে 13.2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে কত আসবে, যা মান আসবে সেটাই হচ্ছে আমাদের বিলিরুবিনের রেজাল্ট। দেখেন ব্ল্যাঙ্ক, স্যাম্পল ব্ল্যাঙ্ক, এসবি। বিলিরুবিনের ক্ষেত্রে দেখেন আমি মার্কিং করে দিচ্ছি, এসবি মানে স্যাম্পল ব্ল্যাঙ্ক। স্যাম্পল মানে আমি এখানে সিরাম দিব, হ্যাঁ টেস্ট। টেস্ট কই, খালি কই, খালি খালি টেস্ট, এটা টেস্ট, ঠিক আছে টেস্ট, হ্যাঁ টেস্ট করেন, এসে দাঁড়ান। এগুলো ক্যাপগুলো লাগিয়ে রাখবেন, ঠিক আছে, কাজ করেই লাগিয়ে রাখবেন। দেখেন আমার স্ট্যান্ডার্ড পড়ে গেছে অলরেডি, ঠিক আছে, স্ট্যান্ডার্ডের পরিমাণটা কম থাকে তো, সব কাজ করে বাইরের ক্যাপগুলো লাগিয়ে রাখবেন। এখন কি করতে হবে, এখানে নতুন দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্কিং রিয়েজেন্ট বিলিরুবিন করতেছি, টোটাল বিলিরুবিন ওয়ার্কিং রিয়েজেন্ট 1000 করে নিতে হবে, চাপ দিবেন, ঠিক আছে। নেন, কে নেবেন, এটা তো বিলিরুবিন, হ্যাঁ আচ্ছা এটা রাখেন, হ্যাঁ 1000 নেন। ওয়ার্কিং রিয়েজেন্ট টোটাল বিলিরুবিন হচ্ছে ওয়ার্কিং রিয়েজেন্ট 1000 করে আমি কোথায় নিব, স্যাম্পল ব্ল্যাঙ্কেও নিব, টেস্টেও নিব, হ্যাঁ নেন। পিছনে আপনি আসেন, হ্যাঁ ওকে, হ্যাঁ নেন আসেন, এভাবে করে করতে হবে, তখন কি আপনারা সবাই মিলে পারবেন। আর যদি জনপ্রতি করতে যান তাহলে সময়ও পারবেন না, হ্যাঁ হয় নাই পিপিটিং মানে শুনে না বাহিরে, হ্যাঁ চাপ দেন, আস্তে করে চাপ দেন, হয় নাই যেখানে গিয়ে বাধা পাবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে দেন, এখানে দেন। আমার ওয়ার্কিং রিয়েজেন্ট দুটাতেই নিতে হবে 1000 করে, স্যাম্পল ব্ল্যাঙ্কও টেস্টও, ঠিক আছে আচ্ছা, হ্যাঁ বাকিগুলো 3টা আপনার গেল। এখন আমি কি নিব, 100 মাইক্রো কি নিব, নাইট্রোজেনটা পরে দিচ্ছি, 100 মাইক্রো সিরাম নিব। সিরাম হচ্ছে দুটাতেই দিতে হবে, স্যাম্পল ব্ল্যাঙ্কেও দিতে হবে, টেস্টেও দিতে হবে। 100 জন্য এই যে হ্যাঁ এটা রাখছেন, এই দেখেন এবার নাম্বার উঠছে তো, এখন কি করবেন, কিভাবে যদি থাকে, হ্যাঁ বানাই নিতে হবে, ঠিক আছে 100, ঠিক আছে, এই যে 100 100, আরে আমি জমা কি নাই, দেখেন তো চোখ শেষ হয়ে গেছে, মানে পরীক্ষা আসলে আপনাদের মাথা নষ্ট হয়, কে নেবেন, এই যে পিপিটিং, কারণ আমি সবাইকে দিচ্ছি, সবাই পিপিটিং পারে, চাপ দেন, আগে চাপ দেন, হয় নাই আবার চাপ দেন, বেশি চাপ না আমি বলি, হ্যাঁ চাপ দেন, এই ধরুন এই দেন, ঠিক আছে, যেখানে গিয়ে আটকাবে। পিপিটিং সব সেম, 10 মাইক্রো, 100 মাইক্রো, 1000 মাইক্রো, হ্যাঁ সারেন, এই তো পারছেন। কোথায় নেবেন, স্যাম্পল ব্ল্যাঙ্কে, সিরাম দিচ্ছি, সিরাম একবার নিচে দেন, নিচে দিছেন, ছেড়ে দিছেন, হয়েছে, যাতে না লাগে, ঠিক আছে, আপনারা দিবেন মিডিলে, কিন্তু লিকুইডে যাতে না লাগে খেয়াল রাখবেন, দেন। এখন আরেকজন নেন,
100 মাইক্রো কি দিবেন, কোথায় দিবেন বলেন? সিরাম তো আমি দিলাম কোথায়, স্যাম্পল ব্যাংকে। এখন কোথায় বাকি টেস্ট বাকি? এই তো, হ্যাঁ হাতে নেন। আমার নিচের ফ্লুইডের পড়বে, কিন্তু ফ্লুইডে যাতে না লাগে টিপসে, লাগলে কি হবে এখানে লিকুইডটা কিন্তু টিপসে লেগে চলে আসে, তখন পরিমাণে কম আসবে। আর শুনেন, আমরা এই যে টেস্টটা করছি, আমরা কোনো পেশেন্টের কোনো রিপোর্ট দিব না। তো এখানে কিভাবে করতেছেন মেশিনে, ওইটা জানবেন। কারণ মেশিনটা হচ্ছে আমাদের কি বলবো, নষ্ট বলা যায় না, এটা আসলে একটু ঝামেলা করে, নষ্ট করলে তো টেস্ট দিতে পারবেন না। হ্যাঁ, এখন যদি আপনারা বলেন এটা আমরা কিভাবে হইলো না হইলো, এগুলো বলার দরকার নাই। হ্যাঁ, এখন কি করতে হবে, দিছেন তো, রাখেন। হ্যাঁ হ্যাঁ রাখেন। আরেকটা করে মাইক্রো পেপার। আমার দরকার 20, তাই না? 10। এখন আমি নাইট্রিক রিয়েজেন্ট দিব, নাইট্রিক রিয়েজেন্ট দিব 20 মাইক্রো। কোথায় দিব? টেস্টে। স্যাম্পল ব্ল্যাঙ্কে না, কে নেবেন না? নাইট্রিক, সরি। হ্যাঁ ধরেন নাম দেখবেন, হ্যাঁ নাম দেখবেন, রাখেন এখানে রাখেন। আর মনে রাখবেন আপনারা অ্যাবনরমাল রেজাল্টও দিতে পারবেন। বলা হয় কেন, যাতে আপনাদের কোশ্চেন কম না ধরানো হয়, এই জন্য, আর কোনো কিছু না। হ্যাঁ ঠিক আছে, 20 ঠিক আছে। সেই জন্য আমরা বলি নর্মালি ভিতরে টেস্টটা রাখবেন, কারণ এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনারা পারতেছেন কিনা, করতে পারতেছেন কিনা সেটা। কিন্তু হ্যাঁ, ও কে যেন 3টা কিউবেট নিছিলেন করার জন্য, প্রসিডিউর করে ফেলেন। কোলেস্টেরল করেন বা গ্লুকোজ করেন, গ্লুকোজ কোলেস্টেরল সেম প্রসিডিউর, ঠিক আছে? না এদেরকে বলতেছি 5 মিনিট গ্লুকোজ কোলেস্টেরল সেম প্রসিডিউর, সেম নিয়ম, শুধু রিয়েজেন্টের ভিন্নতা হবে। গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের রিয়েজেন্ট, কোলেস্টেরলের ক্ষেত্রে কোলেস্টেরল রিয়েজেন্ট। শুধুমাত্র বিলিরুবিনের ক্ষেত্রে 2টা কিউবেট লাগবে, এটা মনে রাখবেন। কিন্তু টপ পর্যন্ত মিক্স করছেন তো। এখন 5 মিনিট রুম টেম্পারেচার রাখবেন, 5 মিনিট হওয়ার পর রিডিং নিতে হবে আপনার। এই যে স্যাম্পল ব্ল্যাঙ্ক দেখেন, এখানে সাদা এরো আছে, কাটা দাগ, ঠিক আছে? কোর্স এন্ড ফাইন নাম্বার মাধ্যমে জিরো অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? হয়েছে, অনেক পরে হয়েছে। হ্যাঁ, এটা মেশিনটা চালু হয়েছে, এক এক সময় এক এক রকম দেয়। না দিলাম 5 মিনিট হয় নাই তো, 5 মিনিটের সময় দিতে হবে তো। ধরেন 5 মিনিট হওয়ার পর আমি তো দিতে হবে, আপনাদের রিডিং দেখাইতে হবে না, আমার তো রিডিং দেখাই দিতে হবে। আপনারা তখন এইগুলো করবেন, হ্যাঁ কি করবেন, এখানে থাকবো তো, আমি থাকবো না, আপনার খাতায় লিখে দিতে হবে। শুনেন, এখানে কত আসছে? 0.10, ঠিক আছে? না 0.10 আসে নাই, দেখেন বলেন কত আসছে? 0.12, 0.12। তাহলে ক্যালকুলেশন করেন। আমাদের টেস্টের মান হচ্ছে এই যে দেখেন, এটা কি উপরের গুলা করতে হবে তো, 0.10। এই যে উপরের গুলা, আমি কি এদিক থেকে এদিকে যাব, মানে এদিক থেকে এদিকে? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। বুঝছেন? এখন এটা হচ্ছে 0.01। হ্যাঁ, আপু গ্লুকোজ ট্যাবলেট নেওয়া যাবে, গ্লুকোজ ট্যাবলেট নেওয়া যাবে। সিরাম দিবেন? সিরাম, হ্যাঁ গ্লুকোজ স্ট্যান্ডার্ড এটা আমি সিরাম দিছি। এই অস্পিগুলো নোট করো, আমি অস্পি নোট করে যা। এটা স্ট্যান্ডার্ড, ওইটা দিয়েছিলাম। কি যেন বলতে চাইছিলাম আপনাদেরকে, 0.12। হ্যাঁ, তো আপনারা 0.012 দিবেন। গুণ হচ্ছে ফ্যাক্টর কত? ফ্যাক্টর 13.2 বলছিলাম না, 13.2, 0.15। তাই আমাদের কি ঠিক আছে 10 মাইক্রো। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে নেবেন। তো আমাদের রেজাল্ট কি বিলিরুবিনের নরমাল ভ্যালু কত বলেন তো? 0.01 থেকে 1.1 এর ভিতরে। আচ্ছা, এটা আমাদের লিটারেচারে, আপনাদের বইতে ওইরকমই থাকবে, এর চেয়ে বেশি থাকবে না। তো আমার কত আছে? 0.15।
হ্যাঁ 0.1 থেকে 1.1 এর ভিতরে, হ্যাঁ নর্মাল আছে, ঠিক আছে। তো আমরা রেজাল্ট আপনি দিতে পারবেন। হ্যাঁ আপনি প্র্যাকটিক্যাল লং প্র্যাকটিক্যালটা আপনি থাকবেন না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা তো স্ট্যান্ডার্ড। হ্যাঁ কারণ আপনি স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছেন না, ওকে। এখন আপনি সিরাম, এই যে সিরামের জন্য টিপস আলাদা, ঠিক আছে। সিরাম নেন, মনে রাখবেন পরীক্ষার সময় অ্যাপ অ্যান্ড ড্রপে সিরাম থাকবে, ধরেন। ওকে, আপনাদের শেষ হইলে এটাও নিয়ে যান, এটা কাজ শেষ হয় না এখনো। হ্যাঁ এবার এটা টেস্টে দিব। স্যারের কাছে জানাই যান। শেষ, প্রসিডিউর তো শেষ, 3টা হয়ে গেছে না।